যার উপর গুরুত্ব আরোপ করে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। যে ব্যক্তি নিষ্ঠার সঙ্গে ভারতবর্ষের সকল স্তরের মানুষকে সংঘবদ্ধ করে ভারতবর্ষের সার্বভৌমত্ব, অখণ্ডতা, পৃথিবীর মধ্যে অন্য কোনো রাষ্ট্র পাওয়া যাবে না যে রাষ্ট্রের মধ্যে এত ভাষাভাষীর লোক, এত ধর্মের লোক, এত সম্প্রদায়ের লোক বসবাস করে। সকলের কথা চিন্তা করে এই সংবিধান রচনা করেছে বাবা সাহেব আম্বেদকর। যারা ডাউন টুডেন পিউপিল আছে, যারা নিচে অর্থাৎ নিচু জাত বলে যাদেরকে মনে করা হতো, তাদেরকে সামনের সারিতে তুলে এনে সমাজকে সংঘবদ্ধ করার জন্য উনি সংবিধান রচনা করেছেন। কিন্তু আমরা যারা এখানে হলে উপস্থিত হয়েছে, আমাদের প্রত্যেকের মনে একটা প্রশ্ন জাগে যে বাবা সাহেব আম্বেদকর কি সঠিক সময়ে সঠিক ভাবে ভারত সরকার দ্বারা সম্মান পেয়েছিল? কেন বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে দীর্ঘ সময়ের পর বাবা সাহেব আম্বেদকরকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে? এই প্রশ্নগুলি আমাদের প্রত্যেকের মনে উঠতে বাধ্য। যখন আমাদের পার্লামেন্টের মধ্যে আমাদের অটল বিহারী বাজপেয়ী এবং এল কে আদবানি, যখন আমরা জানি ভারতবর্ষকে দীর্ঘকাল সময় ধরে শাসন করেছে কংগ্রেস, এই কংগ্রেস নেতৃত্ব এবং তৎকালীন সময়ে যারা ইন্দিরা গান্ধী ছিল, জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী দীর্ঘকাল ধরে ভারতবর্ষকে শাসন করেছে। কেন বাবা সাহেব আম্বেদকরকে ভারতরত্ন পুরস্কার পেতে এত সময় লেগেছিল? এই ভারতরত্ন পুরস্কারের উপর একটা ট্যাগ লাগিয়ে দিয়েছিল তৎকালীন সময়ে যারা দেশকে যারা শাসন করেছিল, যে ভারতরত্ন পুরস্কার পাবে একটা পরিবারের লোক, তার পছন্দের যারা দাবিদার ছিল তাদেরকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে।